সিরিয়ায় নতুন ইসলামী সরকার ক্ষমতায় যাওয়ার পর আশা করা হয়েছিল ফিলিস্তিনের জন্য কিছু করবে, কিন্তু খবর বেরিয়েছে সিরিয়ার জুলানি সরকার নাকি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্য তারা এমন সিদ্ধান্ত নিচ্ছেন। তাই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরা আগেও বলেছি, বর্তমান সভ্যতা দাজ্জালীয় সভ্যতার করতলগত। পুরো মানব জাতি একটা ভয়ানক প্রতারক দাজ্জালের কাছে সারেন্ডার করেছে, দাজ্জালের পায়ে সেজদা করছে। দাজ্জালটা কি? মহানবী বর্ণনা করেছেন, ডান চোখ কানা, ডাইন মানি পরকাল, ডাইন মানি ভালো, ডাইন মানি ন্যায়, এটা তার থাকবে না। অন্যায়ের উপরে নির্ভরশীল, মানুষের হুকুমের উপরে, সফরেন্টের উপরে নির্ভরশীল একটা সভ্যতা রাইজ করবে, এটার নাম দাজ্জাল। এটাই হলো ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা। কথাটা হচ্ছে বস্তুবাদী সভ্যতা, ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন আজকে সমগ্র দুনিয়াকে কন্ট্রোল করছে। তো পুরো মানব জাতি দাজ্জালের পায়ে সেজদা করছে। দাজ্জালের মারণাস্ত্র, দাজ্জালের অ্যাটম বোম, দাজ্জালের জঙ্গি বিমান, দাজ্জালের প্রযুক্তির সামনে দুনিয়া অসহায়। আর মুসলমান জাতির যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে মুসলমান নাই। জাতি হবে একটা আদর্শের উপরে। মুসলমান যদি হয়, সেই আদর্শটা হচ্ছে আল্লাহ দেওয়া দিন, দিনুল হক, এই একটা আদর্শ। এবং মুসলমানদের জাতির নেতা হবেন কয়জন? একজন ইমাম, আমিরুল মুমিনিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, একজন। আচ্ছা, একজন ইমাম, আল্লাহর দেওয়া বিধানের উপরে একটা জাতি। মুসলমানদের মধ্যে এত টুকরো, এত বিভক্তি থাকে না। আজকে মধ্যপ্রাচ্যে অশান্তি, এর আগে হচ্ছে শিয়া সুন্নি মারামারি করতে করতে টুকরা টুকরা হয়েছে। পুরো সৌদি আরব সার্বক্ষণিক আতঙ্কে থাকে, কখন ইরানিরা এসে দখল করে নিয়ে যায়। এই ইরানি জুজুর ভয় দেখিয়ে দেখিয়ে আমেরিকাকে সৌদি আরব এই অস্ত্র চুক্তি করতে বাধ্য করেছে। সৌদি আরব গত প্রায় 10 বছর টানা আমেরিকা থেকে অস্ত্র আমদানিতে টপ ছিল, টপ। বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র আমদানি করেছে সৌদি আরব। আচ্ছা, এই অস্ত্র দিয়ে সৌদি আরব কি করেছে? ইয়েমেনে মুসলমানদের উপর হামলা চালিয়েছে। কোন মুসলমান? ওই যে ইরান সমর্থিত হিজবুল্লাহ গেরিলা। তাহলে সৌদি আরবের এই ডলারের অস্ত্র যাচ্ছে কোথায়? মুসলমানদের বুকে। ঠিক তেমনি ইরান আতঙ্কে আছে, কখন তুরস্ক, সৌদি, সিরিয়া এরা মিলা ইরান দখল করে। তাহলে শিয়া সুন্নির দ্বন্দ্ব, এদের উপর আল্লাহর গজব পড়ছে। 1 2 জাতিরাষ্ট্র, নেশন স্টেট। সৌদি আরবের সরকার আলাদা, কুয়েত একটা ছোট্ট রাষ্ট্র, এটার গভর্নমেন্ট আলাদা, ওই যে আল সাবা পরিবার। আচ্ছা, এখানে ওমান আলাদা, তারপরে কাতার আলাদা, তারপরে যে আপনারা দেখেন সিরিয়া আলাদা সরকার, ইরাক আলাদা, মিশর আলাদা, আবার উত্তর আফ্রিকার কতগুলা দেশ আছে, এগুলা কিন্তু আলাদা আলাদা সরকার। পাকিস্তান আলাদা, এটার নাম জাতিরাষ্ট্র। আমাদের বাংলাদেশ আমরা আলাদা। প্রত্যেকটা রাষ্ট্রের সরকার আলাদা, সংবিধান আলাদা, প্রতিটা রাষ্ট্রের গভর্নমেন্ট সিস্টেম আলাদা। কেউ আমেরিকার সঙ্গে চুক্তি করেছে, কেউ রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে, কেউ চীনের সঙ্গে চুক্তি করেছে। কত বাশার আল আসাদের সরকার যখন পালিয়ে গেল এই জুলানিদের হামলার মুখে, তখন পালিয়ে যাওয়ার সাথে সাথে আপনারা জানেন ইসরায়েল কিন্তু বসে থাকে নাই। ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি মাত্র 72 ঘন্টার ভিতরে দখল করে নিয়েছে, উইথিন 72 আওয়ার্স। এদিকে আপনারা মুসলমানরা দেখেন, বাশার আল আসাদ ওই মুসলমান, আবার এখন যে বেটা জুলানি উনিও মুসলমান। হ্যাঁ, ওই বাশারের হয়তো পরিচয় শিয়াপন্থী, এনারা ওই অন্য আরেকটা গোষ্ঠী। ওখানে কিন্তু অনেকগুলি গোষ্ঠী আছে। এই জাতীয়তাবাদ হারাম, কিন্তু জাতীয়তাবাদকে এরা কবর থেকে তুলে এনেছে। আচ্ছা, কথা ছিল মুসলমান ভাই ভাই, 2 মুসলমান মারামারি করা হারাম, কিন্তু তারা এটা কিন্তু নাই। ওরা কিন্তু পালিয়ে গিয়ে পুতিনের কোলে গিয়ে আশ্রয় নিয়েছে। এরই মধ্যে জুলানিরা ক্ষমতা নিয়ে নিজের জুলাব ভর্তি করার জন্য ব্যস্ত। এরই মধ্যে ইসরায়েল এই গোলান মালভূমি দখল করেছে। গোলান মালভূমি, এটাকে বলা গোলান হাইট। এটা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে দাঁড়ালে খুব ইজি কিন্তু সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করা যায়। এই জায়গা এখন বর্তমানে ইসরায়েলের দখলে। এখন জুলানিদের কিছু করার নাই। জুলানিরা ক্ষমতা যায়ই কিন্তু ফিলিস্তিনি মুসলমানদের এই হত্যার প্রতিবাদে একটা কথাও বলে নাই, বরং তারা বিবৃতি দিয়ে বলেছে আমরা ইসরায়েলের সঙ্গে কাজ করতে আগ্রহী। তাহলে কি বুঝলেন? আমরা বাংলাদেশে এখানে মিছিল করি, এখানে কোকা-কোলা বয়কট করি, কেএফসিতে হামলা চালাই, ইসরায়েলের পতাকায় আগুন দেই, নেতানিয়াহুর গালে জুতা মারি, তো কি লাভ?
কি লাভ? ওদের ঘরের কাছে সিরিয়া, সেই সিরিয়ার বিরাট অংশ গোলান মালভূমি দখল করে নিয়ে গেছে ইসরায়েল। কিছুই করতে পারবে না, কারণ ইসরায়েলের স্বার্থ পুরো জনগণ একদিকে। ইসরায়েলের সারা দুনিয়াতে যত ইহুদি আছে, প্রত্যেক ইহুদির ব্যবসা বাণিজ্যের আয়, লাভ, প্রফিট সব ইসরায়েলি জনগণের স্বার্থে। এবং ইসরায়েলের নেতারা, ধর্ম নেতারা, তাদের সমস্ত নেতৃত্ব একদিকে, তাদের জাতীয় স্বার্থে। আর এই মুসলমানরা যার যার ব্যক্তিগত স্বার্থে। এটা আল্লাহর লানত। আপনারা জানেন যে এর মধ্যে কিন্তু তুরস্ক ইসরায়েলকে স্বীকৃতি বহু আগেই দিয়েছে। অলরেডি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কাজ করার জন্য ঘোষণা দিয়েছে। আমি দেখছি আগামী দিন যদি ইসরায়েল ঘোষণা দেয় যে সৌদি বাদশাহ হচ্ছে আমাদের একটা প্রদেশের গভর্নর, এতে কোনো বিস্মিত হওয়ার কিছুই থাকবে না। সৌদি বাদশাহ আগামী দিন নেতানিয়াহুর কন্ট্রোলে চলবে, আমরা এতে কোনো বিস্মিত হওয়ার কিছুই থাকবে না। এবং আগামী দিন যদি দেখি যে ইরান আক্রমণ করে দিয়েছে, ইরান হামলা চালিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে, আমি বিস্মিত হব না। কারণ দাজ্জাল তারা একে একে এই পর্যন্ত এসেছে, চূড়ান্ত ধ্বংসের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আমার বক্তব্য হচ্ছে কি, এই পরিস্থিতি থেকে আসলে বাঁচতে পারবেন না। মিছিল, মিটিং, প্রতিবাদ, এই বিক্ষোভ করে লাভ হবে না। একটা কাজ করতে হবে, তাড়াতাড়ি তওবা করে সবাই মুমিন হয়ে আল্লাহর সাহায্য নিয়ে জানমাল উৎসর্গ করে সমস্ত কিছু কোরবান করে দিয়ে যদি লড়াই করা যায়, তবে আল্লাহর সাহায্য আসলে একমাত্র সম্ভব, নাহলে সম্ভব না। এরা কিন্তু পরিকল্পনা নিয়েছে, শেষ পর্যন্ত তারা ওই পর্যন্ত যাবে, লোহিত সাগর, যেটা মিশরের একেবারে কর্নার, ওটা তারা ব্যবহার করবে এবং পুরো মধ্যপ্রাচ্যের বাণিজ্য কন্ট্রোল করবে। ওই হাইফা বন্দর, মানে ইসরায়েলের যে বন্দর ব্যবহার করবে, এই বন্দর দিয়েই কিন্তু ইসরায়েলের উপর দিয়েই পুরো ইউরোপের বাণিজ্য ব্যবস্থা চলবে। এরা কিন্তু কন্ট্রোল, সব সিদ্ধান্ত হয়ে গেছে এবং নতুন মানচিত্র প্রকাশ করেছে জাতিসংঘে, সেখানে কিন্তু ফিলিস্তিনের কোনো অস্তিত্ব নাই। তা আমার বক্তব্য হচ্ছে এই যে আজকে সমগ্র মুসলিম উম্মাহ বলতে কিছু নাই, সবাই এই সভ্যতার কাছে সারেন্ডার করেছে, কিচ্ছু করেন না। প্রত্যেকটা সরকার কিন্তু অসহায়, কিচ্ছু করতে পারবে না। আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর মনোনীত দল, আল্লাহর সাহায্য ছাড়া এই জাতির আর মুক্তির কোনো উপায় নাই। এই হচ্ছে আমার কথাটা।